তো দেখো আমরা আজকে হচ্ছে ট্রেন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কোনো ফর্মুলা পড়বো না, বুঝালো। কারণ ফর্মুলা পড়লে আমাদের যে ফর্মুলাগুলো পড়ছি আমরা সেইগুলো কিন্তু আমাদের কিন্তু টাইম খালি ওয়েস্ট হচ্ছে, বুঝালো। তো সেই কারণে আমরা ফর্মুলা করব না। আমাদের কোশ্চিনের মধ্যে যে টাইপ আসবে সেগুলো কিন্তু আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করবো, বুঝালো। তো এইভাবে সলভ করলে আমরা একটা চ্যাপ্টার মোটামুটি 2 দিনের মধ্যে আহ, শেষ করে দিতে পারবো, বুঝলো। না হলে কিন্তু এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমরা দেখো 4 দিন আমরা ফর্মুলা বললাম, আবার কিন্তু একদিন একটা ক্লাস বাকি আছে, বুঝলো। এইভাবে আমাদের দেরি হচ্ছে, বুঝলো। দেরি হচ্ছে প্লাস আমাদের কী হচ্ছে বলো তো, প্র্যাকটিসও কম হচ্ছে, বুঝলো। এই 4 দিনে যদি আমরা 30টা করে যদি পার ডে যদি কোশ্চেন নিয়ে আলোচনা করতাম, তাহলে আমাদের 120টা কিন্তু কোশ্চেন আলোচনা হতো, বুঝলো। সুতরাং সেই জায়গায় আমাদের শুধুমাত্র 14টি রুল কিন্তু আলোচনা হলো, বুঝলো। আর যে রুলসগুলো আমরা আলোচনা করলাম সেগুলো দেখবে যে তোমরা 1 সপ্তাহ পর অলরেডি কিন্তু ভুলে গিয়েছো, বুঝলো। সেই কারণে আমরা সব কিছু কিন্তু কনসেপ্ট ওয়াইজ কিন্তু করার চেষ্টা করবো, বুঝলো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের শুরু করি। তো আজকের যে ক্লাসটা আছে সেটাও আমাদের হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড, কিন্তু এর সঙ্গে আমাদের একটা অ্যাড হয়ে যায়। সেটা কি বলো তো, সেটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের সঙ্গে আমাদের কী অ্যাড হয়ে যায়, ট্রেন, বুঝলো। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ট্রেন রিলেটেড প্রবলেম, বুঝলো, ট্রেন সংক্রান্ত সমস্যা। তো দেখো আমাদের সব রুলস সেম, বুঝলো, যে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে করলাম রুলস, বুঝলো। তো আমরা ডিস্টেন্স ইকুয়ালটি কী পেলাম বলো তো, ডিস্টেন্স ইকুয়ালটি পেলাম হচ্ছে টাইম ইন্টু স্পিড, বুঝলো। এটা কিন্তু সব জায়গাতেই, সব যে কোনো ম্যাথই আসুক না কেন, এটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না, বুঝলো। এই রুলসে কিন্তু কাজ হবে, বুঝলো। তো এটাই আমাদের রুলস। আর হচ্ছে আরেকটা কী বললাম আমরা, হচ্ছে রিলেটিভ স্পিড, বুঝলো। রিলেটিভ স্পিড কী করলাম, যদি আমাদের রিলেটিভ স্পিড ধরো এ আমাদের এদিক থেকে এদিকে আসছে, বি আমাদের এদিক থেকে এদিকে আসছে, তাহলে এ এবং বি এর রিলেটিভ কী স্পিড কী হবে, আমাদের এ প্লাস বি হবে। এবার ধরা গেল এও এদিকে যাচ্ছে এবং বিও আমাদের এদিকে যাচ্ছে, বুঝলো। তাহলে ক্ষেত্রে আমাদের এ বি এর রিলেটিভ স্পিড কী হবে, তো রিলেটিভ স্পিড হচ্ছে আমাদের মাইনাস হবে, বুঝলো। তো এটা ছিল এর আগের দিনের রুলস, এর আগের দিন আমরা জেনেছিলাম এগুলো। তো দেখো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা ট্রেন, বুঝো, ট্রেন, বুঝলো। ট্রেন কিন্তু দেখো আমরা যেমন বাইক চালাই, বুঝলো, বাইক বা গাড়ির মতো না, ট্রেন কিন্তু আমাদের একটা বড় আকারের হয়, বুঝলো। ধরো 200 মিটারের থাকতে পারে, 300 মিটারের থাকতে পারে, বুঝলো। এখন ট্রেন, বুঝলো, ট্রেন যখন দেখো এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, বুঝলো। এটা মনে করো ট্রেন আমাদের কি, ধরো ধরো বন্দে ভারত এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস যা কিছু ধরতে পারো। আর এই জায়গাতে একটা ল্যাম্প আছে, বুঝলো, এই জায়গাতে একটা ল্যাম্প আছে। তো এই ট্রেন যখন, বুঝলো, এখন এই ট্রেন একটা নির্দিষ্ট গতিতে যাবে, যে কোনো একটা XYZ যে কোনো গতিতে যেতে পারে। তো এই ট্রেন যখন আমাদের এই ল্যাম্প পোস্টটাকে অতিক্রম করবে, বুঝলো, এই ল্যাম্প পোস্টটা তো স্থির স্টেবল, বুঝলো, এটা তো আর নড়াচড়া করছে না। আর এটার কোনো হচ্ছে ডিস্টেন্সটাও নেই, বুঝলো, এটা কোনো ডিস্টেন্সে নেই, বুঝলো। সুতরাং যখন আমাদের ল্যাম্প পোস্টকে অতিক্রম করবে, সুতরাং সে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটা, বুঝলো, দ্য ডিস্টেন্স অফ ট্রেন, বুঝলো, শুধুমাত্র ট্রেনের দূরত্বটাই কিন্তু অতিক্রম করবে, বুঝলো। তোমরা দেখো এখানে আমাদের এক সেকেন্ড, অর্থাৎ এই যে আমাদের এ বি, বুঝলো, বি যদি আমাদের ইঞ্জিন হয়, মাথা, বুঝলো, আর এইগুলো ধরো আমাদের বগি, ঠিক আছে। অর্থাৎ এইটা যে আমাদের ল্যাম্প পোস্ট বা কোনো এখানে একটা পার্সন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে, বুঝলো। তো এক্ষেত্রে যখন সে এই ব্যক্তিটিকে বা ল্যাম্প পোস্টটিকে অতিক্রম করবে, অর্থাৎ ক্রস করবে, বুঝলো, তখন সে শুধুমাত্র কী করবে, নিজের দৈর্ঘ্যটাই কিন্তু ক্রস করবে। আবার একটা জিনিস কি হয়ে যায়, আবার যদি এই জায়গাটায় একটা জিনিস চেঞ্জ হয়ে যায়, যখন এটা তো হলো ব্যক্তি, এবার যখন প্ল্যাটফর্ম আছে একটা, মনে করো 200 মিটারের প্ল্যাটফর্ম আছে, বুঝলো। এবার 200 মিটারের প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে 100 মিটারের, মনে করো ট্রেন, বুঝলো। তাহলে এই ট্রেনটি যখন প্ল্যাটফর্মটিকে যখন ক্রস করবে, বুঝলো, এই ট্রেনটি যখন, এটা মনে করো ট্রেন, এটা মাথা, ঠিক আছে। তো এই ট্রেনটি যখন আমাদের এই প্ল্যাটফর্মটিকে ক্রস করবে, তখন কি করবে বলো তো, তখন এই ট্রেনটি তো নিজের দূরত্ব যাবেই, প্লাস আমাদের এই প্ল্যাটফর্মটাও কিন্তু ক্রস করবে, বুঝলো। সুতরাং টোটাল ট্রেনটি কত মিটার ক্রস করবে বলো তো,
প্ল্যাটফর্ম আছে ওদের মধ্যে 200 মিটার, আর হচ্ছে ট্রেন আছে 100 মিটার, অর্থাৎ এই 300 মিটার কি কিন্তু তখন সে অতিক্রম করবে, বোঝা গেল? তাহলে এই 300 মিটার অতিক্রম করলেই কিন্তু তার আমরা স্পিড পেয়ে যাব এখান থেকে, টাইমও পেয়ে যাব, বোঝা গেল? কারো কোনো ডাউট আছে এখানে? তো এটাই আমাদের কনসেপ্ট, বোঝা গেল? ঠিক আছে, এটাই আমাদের কনসেপ্ট, এখান থেকেই আমাদের কোশ্চিন আসবে। আর কোশ্চিন মোটামুটি কী হয় বলো তো, কোশ্চিন হয় ল্যাম্প পোস্টকে অতিক্রম করবে, নয় প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, বোঝালো? এটা নিয়েই আমাদের কোশ্চিন, বোঝালো? চলো ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই মনে হয়, কমেন্ট করছো না যেহেতু। চলো আমরা কোশ্চিনের দিকে যাই, কোশ্চিন করলে আমরা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 নম্বরটা দেখো কি বলা আছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে, দেখো ইলেকট্রিক পোস্ট আর ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের 180 মিটার, চলো কত টাইম লাগবে? তো দেখো এখানে আমাদের ইউনিটগুলো দেখতে হবে সব সময়। দেখো আমাদের অ্যান্সার কিসে আছে, অ্যান্সার সেকেন্ডে আছে। আমি কি বলেছিলাম যে দুটো থাকতে পারে, হয় সেকেন্ডে থাকবে নয় আওয়ারে থাকবে, অর্থাৎ আমাদের স্পিড যদি থাকে হয় আমাদের মিটার পার সেকেন্ডে থাকবে, নয় আমাদের কিমি পার আওয়ারে থাকবে, বুঝলো? তো অ্যান্সার করো এটা আমাদের। তো দেখো কী আছে, 90 কিলোমিটার/ঘন্টা, আর অ্যান্সার আমাদের সেকেন্ডে আছে, অর্থাৎ সেকেন্ডে নিয়ে আসতে হবে পুরোটাই। তাহলে 90 আমরা জানি 5/18, অর্থাৎ যদি বড় যেটা আছে অর্থাৎ কিলোমিটার/ঘন্টা কত 90 আছে, এর কত গুণ 5 গুণ, তার মানে এরও 5 গুণ, তাহলে কত হচ্ছে 25 হচ্ছে। তাহলে এই 180 মিটার, বুঝলো, 180 মিটার, আর এটা হয়ে গেল কি বলো তো মিটার পার সেকেন্ড। তাহলে 180 মিটার যদি আমাদের 25 মিটার/সেকেন্ডে যায়, তাহলে আমাদের কত টাইম লাগবে? তো দেখো 180/25 করলে কত হবে আমাদের, 5 দিয়ে কাটলে হচ্ছে 3×5=15, 5×6=30, আর এখানে হচ্ছে 5 দিয়ে গেলে 5, তাহলে এখানে হচ্ছে 7.2, বুঝলো, 7.2 সেকেন্ড সময় লাগবে আমাদের। এই পাঁচটা তো, আচ্ছা তোমার তো দেখো এই পাঁচটা আমরা জানি কি বলতো, যখনই আমরা এর আগের দিন তো বলেছিলাম কিলোমিটার/আওয়ার থেকে যখনই আমরা মিটার/সেকেন্ডে যাব, তখন এটাকে কি করব বলো তো, আমরা 5/18 দিয়ে গুণ করব, বুঝলো? আর যখন আমরা মিটার/সেকেন্ড থেকে, ঠিক আছে, কিমি/আওয়ারে যাব, বুঝলো, তখন আমরা কি করবো বলতো 18/5 দিয়ে গুণ করবো, বুঝলো? তো সেম টু সেম আমাদের দেখো এখানে ইউনিটটা কী দেওয়া আছে, কিলোমিটার/ঘন্টা, বুঝলো, একক কী দেওয়া আছে কিলোমিটার/ঘন্টা, আর এটাকে আমাদের কিন্তু মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। দেখো এখানে মিটার আছে, বুঝলো, আর এখানে টাইম আছে সেকেন্ড, তাহলে মিটার/সেকেন্ড, দেখো কিলোমিটার/ঘন্টা থেকে মিটার/সেকেন্ড আনতে গেলে কী করতে হবে আমাদেরকে হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 90 গুণ 5/18, 18 দিয়ে গুণ করলে হচ্ছে 5, অর্থাৎ 5×5=25, বুঝলো? তো এর আগের দিন আমি একটা ট্রিক্স বলেছিলাম, কি বলতো, এই যে এটা আমরা যদি না লিখি মুখে মুখেও কিন্তু করতে পারবো। কেমন দেখো, আমি সবসময় বলেছিলাম যদি বড় থাকে 18 দিয়ে ভাগ করতে হবে আর 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই মনে করো, এটা আমরা মনে করে লিখলাম না পরীক্ষা এক্সাম হলে। তাহলে 90 আছে, 90 আমাদের কত দিয়ে ভাগ যাবে, 18 দিয়ে ভাগ করলে কত যাবে, 90কে আমরা 18 দিয়ে ভাগ করলে হয়তো 5 যাচ্ছে। তাহলে এবার আমি কি বললাম 5 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 5×5=25, তাহলে আমরা এখানে ডাইরেক্ট কিন্তু পেয়ে গেলাম 25 মিটার/সেকেন্ড, অর্থাৎ আমরা এটা কিন্তু লিখলাম না আর, বুঝলো? এই কারণে আমি এখানে ডাইরেক্ট 5 দিয়ে দিয়েছিলাম, বুঝলো? বুঝতে পারলে? তো
তো আমি বলেছিলাম দেখো এটা কিন্তু মনে মনে করতে। এবার যদি আমাদের মিটার পার সেকেন্ড থাকতো, দেখো এবার এখানে যদি থাকতো আমাদের 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটাকে আমাদের কিমি পার আওয়ারে করতে হবে। তো দেখো এবার ছোট আছে, এবার দেখতে হবে ছোটোর কত গুণ। ছোটো দেখো একটা আছে আমাদের 18, একটা আছে 5, তাহলে এই ছোটোটার কত গুণ হচ্ছে, তাহলে ছোটোটার আমাদের 4 গুণ হচ্ছে, 4 5 20, তাহলে এটারও আমাদের 4 গুণ করে দাও, অর্থাৎ 4 18 72, তাহলে এটা হবে 72 কিমি পার আওয়ার, তখন কিন্তু হয়ে যাবে, বুঝলো। তো এই কারণে আমি বলেছিলাম যে তোমরা এটা ডাইরেক্ট করবে, বুঝলো, মনে মনে করবে। চলো 2 নম্বরটা করো। 2 নম্বর 150, বাহ গুড। তো দেখো আমাদের কী আছে, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করছে, বুঝলো। তাহলে দেখো এবার আমাদের এই যে একটা ট্রেন, একটা পোস্ট আছে 15 সেকেন্ডে অতিক্রম করছে, এবং ট্রেনের স্পিড কত দেওয়া আছে আমাদের 36 কিমি পার ঘন্টা, আর এটা কত 15 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমাদের চেয়েছে ডিস্টেন্স কি আমাদের স্পিড ইন্টু টাইম। তো দেখো স্পিড আমাদের কী দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, আর আনতে হবে কি মিটার পার ঘন্টাতে। তাহলে এটাকে 36 18 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 2, তাহলে 2কে আবার 5 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো তো 10। তাহলে এটার স্পিড হলো 10 মিটার পার সেকেন্ড, আর 15 সেকেন্ডে আমাদের কত করে যাবে, 15 সেকেন্ডে যাবে হচ্ছে 150 মিটার, বুঝলো। এটা হচ্ছে অপশান সি। চলো 3 নম্বরটা করো। এখানে দেখো কী বলা আছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে, দেখো এখানে প্ল্যাটফর্মকে অতিক্রম করেনি, কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করেছে কত 10 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত, চলো করো। হ্যাঁ 12, আচ্ছা হ্যাঁ ঠিক আছে 12, হ্যাঁ ঠিক আছে। তো দেখো 120 মিটার দৈর্ঘ্য ট্রেনটা 10 সেকেন্ডে যদি যায়, তাহলে আমাদের 12 মিটার পার সেকেন্ড কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝালো। চলো 4 নম্বর করো। দেখো 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 90 কিলোমিটার পার ঘন্টা, আর হচ্ছে ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। চলো এবার কি বলা হয়েছে, প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, কিন্তু দেখো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, এর আগেটা ছিল দেখো প্ল্যাটফর্মের এক ব্যক্তিকে, বুঝালো। চলো তাহলে 120 মিটার, দাঁড়াও তাহলে এদিকে আছে আমাদের 120 মিটার, আর প্ল্যাটফর্ম আমাদের আছে হচ্ছে 230 মিটার, প্ল্যাটফর্ম আমাদের হচ্ছে 230 মিটার, তাহলে টোটাল আমাদের যাবে কত বলো তো 90 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 90 মনে মনে করো, 90 হচ্ছে 18 5 গুণ, তাহলে 5 আর 5-এ গুণ করলে হচ্ছে 25, তাহলে এখানে 25 দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এটা কাটলে আমাদের 350 হবে বাই 25, 5 দিয়ে গেলে হচ্ছে 70, আর 5 দিয়ে গেলে হচ্ছে 25, তাহলে 14 বাই যদি আমি 5 করবো, তাহলে হচ্ছে 5 14 70, বুঝলো। তাহলে অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। বোঝা গেল। চলো এটা করো, 5 নম্বর করো। দেখো কী বলা হচ্ছে, 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার একটি লম্বা সেতুকে অতিক্রম করে। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের এখানে যোগ করে দাও 171, তাহলে 004 400 মিটার, বুঝলো। এই 400 মিটার কিন্তু অতিক্রম করতে হবে আমাদেরকে। তাহলে স্পিড কত ট্রেনের, স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 45 18 কত গুণ বলো তো, 45 হচ্ছে 18 হচ্ছে 2.5 গুণ, বুঝলো, 2.5 গুণ, ঠিক আছে। তাহলে এই 2.5কে আমাদের 5 দিয়ে যদি গুণ করি, 5 দুগুণ 10, 5 5 হচ্ছে, এখানে হবে যত সম্ভব 12.5, বুঝলো।
তাহলে করো কাটাকাটি, এখানে যদি 400 হয় গুণ 10 নিচে হবে 125, ঠিক আছে। 5 দিয়ে কাটলে হচ্ছে 5 8টা 40, আর 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে আবার হচ্ছে 16, 5 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5, আর এই 5 দিয়ে কাটলে হচ্ছে 2, অর্থাৎ 16 গুণ 2 সমান সমান হচ্ছে 32 সেকেন্ড কিন্তু সময় লাগবে, বুঝে গেল। অপশন সি এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝে গেল কি অ্যান্সার হলো, 32 সেকেন্ড। চলো এবার নেক্সট 6 নম্বর কি বলা আছে দেখো। 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 মিটার কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার। অর্থাৎ দেখো এই যে স্পিড, বুঝলো, এই স্পিডে আমাদের প্রথমে দেখতে হবে, দেখো যখন সুড়ঙ্গ একটা যদি আমাদের সুড়ঙ্গ যায়, বুঝলো, এই সুড়ঙ্গটা যখন যাবে তার মানে কি সে নিজের দৈর্ঘ্যটা যাবে প্লাস সুড়ঙ্গর দৈর্ঘ্যটাও যাবে। তাহলে এই সুড়ঙ্গটা সে কী করছে, 1 মিনিটে অতিক্রম করছে। তাহলে 78 কিলোমিটার পার ঘন্টা, বুঝলো স্পিড, আর টাইম লাগছে 1 মিনিট। অর্থাৎ আমাদের যেহেতু প্রত্যেকটা আমাদের মিটার আছে, তাহলে মিটারে করতে হবে। তাহলে 1 মিনিট অর্থাৎ আমাদের 60 সেকেন্ড লাগছে। তাহলে টোটাল কতখানি যাচ্ছে, এই টোটাল যে ডিস্টেন্সটা আসবে, বুঝলো, টোটাল যে ডিস্টেন্সটা আসবে সেটা আমাদের সুড়ঙ্গ ডিস্টেন্স প্লাস আমাদের ট্রেনের ডিস্টেন্স। তাহলে তখন যদি আমরা এই 800 মিটার যদি একটি ট্রেনের গতিবেগ, তাহলে এই 800 মিটার ট্রেনের দৈর্ঘ্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে করো, আমাদের 78 আছে স্পিড, টাইম কত আছে আমাদের 60 সেকেন্ড, বুঝলো। এবার 78 দেখো কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করতে যাই 5/18, ঠিক আছে। তাহলে যখন 6 দিয়ে কাটবো 10 হবে, আর এখানে 6 দিয়ে গেলে হচ্ছে 3 হবে, 3 দিয়ে গেলে 3 2 6, 3 6 18, বুঝলো। তাহলে কী হলো, এদিকে 26 গুণ 10 গুণ 5, বুঝলো। তাহলে 5 এদিকে যদি হয় তাহলে আমাদের কত হচ্ছে, এই যে 5 গুণ 130, 1300, বুঝলো। তাহলে 1300 মিটার হচ্ছে টোটাল যে সুড়ঙ্গটা আর ট্রেনটা মিলে, আর শুধুমাত্র ট্রেন আছে আমাদের 800 মিটার। তাহলে এখান থেকে আমরা যদি 800 মিটার যদি বাদ দিয়ে দিই -800, তাহলে আমাদের শুধুমাত্র সুড়ঙ্গটার দৈর্ঘ্য কত হবে, 500 মিটার, বুঝলো। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। চলো 7 নম্বরটা বলো, কী বলা আছে, 90 কিলোমিটার। দেখো যখন 90 আছে তার মানে ডাইরেক্ট লেখে তো 25, ঠিক আছে, কারণ এটা 90 মানে তো 25-এ। আর হচ্ছে আমাদের 72 মানে হচ্ছে 20, ঠিক আছে, এগুলো কিন্তু জেনে রাখো। 54 মানে হচ্ছে 15, ঠিক আছে, আর হচ্ছে 36 মানে হচ্ছে 10, ঠিক আছে। এইগুলো যদি যত তাড়াতাড়ি জানতে পারবে, অর্থাৎ এগুলো কিন্তু প্র্যাকটিস করে নেওয়া হতো, বুঝলো। ম্যাক্সিমাম তোমাদের আসবে কত বলো তো, 90, 72, 54, ঠিক আছে, তো এটাই আসবে। তাহলে কী বলা আছে, 250 মিটার একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। এবার দেখো কী বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 22 সেকেন্ডে, বুঝালো। এই 22 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে কত, 90 কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে টোটাল আমাদের দেখো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে এটা হচ্ছে টাইম টাইম কত লাগছে, 22 সেকেন্ড। তাহলে 22 সেকেন্ড, দেখো যখন আমাদের প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কিন্তু সময় বেশি লাগবে, বুঝলো। যখন কোনো পার্সনকে অতিক্রম করবে তখন কিন্তু সময়টা কম লাগবে, কারণ যখন প্ল্যাটফর্মকে আমাদের ক্রস করছে তখন দেখো প্ল্যাটফর্ম প্লাস ট্রেন দুটোই ক্রস করছে, বুঝলো। তাহলে আমাদের এদিকে 25, তাহলে এদিকে কত হচ্ছে বলো তো, 500, আর এদিকে 50, 550 মিটার, ঠিক আছে। আর ট্রেনটি আছে আমাদের 250 মিটার, তাহলে এখান থেকে 250 মিটার বাদ দিয়ে দাও, 003, 300 মিটার, ঠিক আছে। চলো 8 নম্বরটা করো। দেখো কী বলা আছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা।
এবং দেখো এখানে বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে যখনই আসবে আমাদের রিলেটিভ স্পিড কী হবে, প্লাস হবে, বুঝা গেলো? তাহলে প্লাস করে দাও এখানে 60 প্লাস 40। তো দেখো এটা যে আমাদের ইউনিটগুলো আছে এগুলো তোমরা পার্টিকুলারভাবে একটা একটা করে চেঞ্জ করতে পারো বা যোগ করেও চেঞ্জ করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তো দেখো একই ব্যাপার, তোমরা যখন 60 গুণ 5/18 করবে, বুঝলো, প্লাস যখন হচ্ছে 40 গুণ 5/18 করবে, দেখো এখান থেকে যদি 5/18 কমন নিয়ে নিই, তাহলে দেখো 5/18 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী থাকবে, 60 প্লাস 40, সেম ব্যাপার। তো এখানে যদি 5/18 দিয়ে গুণ করে দাও তাহলে কোনো কিন্তু প্রবলেম হবে না। দেখো এবার দেখো যে ট্রেনটা যাচ্ছিল এদিকে যাচ্ছিল তার দৈর্ঘ্য কত হচ্ছিল 140 মিটার, আর যে আসছিল সেটা ছিল কত 160 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্স তাদেরকে কত ক্রস করতে হবে, তাহলে 160 আর হচ্ছে 140 কত 300 মিটার, বুঝলো? 300 মিটার যাবে আমাদের কত বলো তো, 5/18 গুণ এদিকে 100 দিয়ে গেল হচ্ছে 3, তাহলে এখানে 3/18 কত হচ্ছে 54, বুঝলো? 54/5 সমান সমান হচ্ছে আমাদের 10.8 সেকেন্ড কিন্তু সময় লাগবে। চলো 9 নম্বর করো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। কী বলেছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, পরস্পরের অভিমুখে অর্থাৎ এই এর মুখ করে এর মুখ করে যাচ্ছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় তাহলে তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? তো দেখো 120 কত 240 বাই আমাদের 12 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এখানে হচ্ছে 20, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, বুঝলো? তাহলে 20 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টা, তাহলে 5-এর কত গুণ 4 গুণ, তার মানে এটা হবে আমাদের 18 4 গুণ 72। তাহলে দুটোর যদি আমাদের দুটোরই এটা আমাদের কী হলো, রিলেটিভ স্পিড হচ্ছে 72 কিমি পার ঘন্টা। তাহলে একটার কথা বলো তো 72কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 36 কিমি পার ঘন্টা কিন্তু অ্যান্সার হবে আমাদের। তো এখানে করা হয়েছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, স্পিড কত। দেখো এই জায়গা একটা জিনিস বুঝবে, এখানে দেখো ভাষাগত একটা জিনিস বোঝার ব্যাপার আছে। দেখো এখানে কি বলা হয়েছে, পরস্পরের অভিমুখে যদি বলে তখন আমরা প্লাস করব, বুঝলো? আর নেক্সট দেখো কি বলা আছে, একই অভিমুখে তখন কিন্তু আমরা মাইনাস করবো রিলেটিভ স্পিড, বোঝা গেল? এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে কিন্তু পরীক্ষাতে গন্ডগোল হয়ে যাবে। চলো কী বলা আছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা, একই অভিমুখে 20 কিলোমিটার বেগে একটি এগিয়ে আসা একই দৈর্ঘ্যে, দেখো দৈর্ঘ্য হচ্ছে সেম, ট্রেনটি কত মিনিটে অতিক্রম করবে? তাহলে 250 মিটারে দুটো তাহলে 500, ঠিক আছে? তাহলে আমাদের রিলেটিভ স্পিড কী হবে বলো তো, রিলেটিভ স্পিড মাইনাস হবে, একই অভিমুখে যাচ্ছে 20, তাহলে 20 ইন্টু এখানে তো কিলোমিটার পার ঘন্টা আছে, তাহলে এটা আমাদেরকে কী করতে হবে, মিটার পার সেকেন্ডে করতে হবে 5/18 দিয়ে গুণ করতে হবে এখানে। তাহলে এখানে কাটবে 100 কেটে গেল, তাহলে 90 কী হলো আমাদের সেকেন্ড। এবার কী চেয়েছে, কত মিনিট, 90 সেকেন্ড সমান সমান আমাদের আছে 1/2 মিনিট, বোঝা গেলো? তাহলে অপশন ডি কিন্তু অ্যান্সার হচ্ছে। চলো 11 নম্বর করো, কী বলেছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার পার 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কত সময় 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান। দেখো এখানে কী বলা আছে, একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে 350 মিটার দৈর্ঘ্য একই দিকে যাচ্ছে, অর্থাৎ রিলেটিভ স্পিড মাইনাস হবে 35 গুণ 5/18, 18 দিয়ে দেবে 180, তাহলে 180/5 কত হচ্ছে 3, 36 সেকেন্ড। অপশন এ আমাদের অ্যান্সার হচ্ছে।
বুঝলো। এই যে দেখো 12 নম্বর, একটি ট্রেন 40 মিটার/ঘন্টা গতিবেগে চলে, এক ভদ্রলোক 25 কিলোমিটার/ঘন্টা গতি একই দিকে গতিশীল, ট্রেনটি যদি 48 সেকেন্ড অতিক্রম। তো এটা পারবে তোমরা? হ্যাঁ, এটা কি করবো? কমেন্ট করো একটু। 12 নম্বরটা কি করবো? কমেন্ট করো। হ্যাঁ, 12 নম্বর পারবে তোমরা। 13 নম্বরও পারবে। দেখো 40 কিলোমিটার/ঘন্টা এবং 22 কিলোমিটার/ঘন্টা একই দিকে যাচ্ছে, 1 মিনিটে অতিক্রম করছে। দেখো প্রথমে 1 মিনিটে, অর্থাৎ আমাদের এখানে রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হবে, যেহেতু একই দিকে কত হবে? 18। আর এখানে 1 মিনিট সময় সময় 60 সেকেন্ড। এবার মাইনাস করে দিতে হবে আমাদের, কি বলো তো? এবার আমাদের এটা যদি 6 দিয়ে করি, 6 18, 108 মাইনাস 1 সেকেন্ড। এখানে 22 থেকে যদি বাদ দিই 18 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা 1 সেকেন্ড, একটু ভুলে গেছে। দেখো এখানে আমাদের ইউনিটটা চেঞ্জ, 5/18 দিয়ে গুণ করে দিবে তোমরা এখানে, তাহলে হবে আমাদের 300। বুঝলো? এবার 300 তো হলো টোটাল ডিস্টেন্স আমাদের, তাহলে একটা যদি 125 হয় 1 to 5, তাহলে আরেকটা হবে আমাদের 175। বুঝলো? চলো 14 নম্বরও পারবে। হ্যাঁ, এটা করবে তোমরা। 270 মিটার, 25 কিলোমিটার/ঘন্টা বেগে বিপরীত দিকে আসছে। বুঝলো? ভাগ করে দেবে, টাইম বেরিয়ে যাবে। 15 নম্বর দেখো কী বলেছে? 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের সামনের দিক থেকে কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে এসে 7 মিনিটে অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ। তো দেখো এটা তোমাদের একটু প্রবলেম হবে। 15 নম্বরটা দেখো কী বলেছে? 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের সামনের দিক থেকে, বোঝালো? সামনের দিক থেকে ট্রেনটা যদি এদিক যায় তাহলে সামনের দিক থেকে আসে। বুঝালো? তাহলে রিলেটিভ স্পিড কী হবে? আমাদের প্লাস হবে। বুঝালো? তো দেখো এক ব্যক্তি কী হচ্ছে 5 কিলোমিটার বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দেখো যখন আমাদের 7.2 সেকেন্ডে অতিক্রম করছে, বুঝলো? তাহলে এখানে তোমরা রিলেটিভ স্পিডটা বের করে নাও। বা তোমরা এইভাবেও করতে পারো, এক্স ধরেও করতে পারো। বুঝলো? এক্স ধরে করলেও হবে। যদি মনে করো টোটাল আমাদের ডিস্টেন্স 100 মিটার, আর রিলেটিভ স্পিড যেহেতু রিলেটিভ স্পিড কী হচ্ছে? প্লাস হবে। আর আমরা ট্রেনের স্পিড জানি না, তাহলে ট্রেন সমান সমান এক্স ধরে নাও। আর যেহেতু রিলেটিভ স্পিড প্লাস 2 আর টাইম লাগছে হচ্ছে 7.2। বুঝলো? তাহলে এখানে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে থাকছে আমাদের 2 দিয়ে যদি কাটি 1 সেকেন্ড, 2 দিয়ে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো এখানে 2 কিলোমিটার, তো এটা আমাদের 5 কিলোমিটার আছে। তো তো এটাকে আমাদের দেখো ইউনিটটা চেঞ্জ করে দাও, 18/5, সরি 5/18 দিয়ে গুণ করে দাও। তাহলে 18 এখানে চলে যাবে, এই 18টা আমাদের এখানে উঠে আসবে। বুঝলো? 18 দিয়ে কাটলে হবে 4, আর এই 5 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, আর এই 2 দিয়ে কাটলে হবে আমাদের 50। ঠিক আছে? তাহলে এক্স প্লাস 5 সমান সমান হচ্ছে আমাদের 50। তাহলে এক্স সমান সমান হচ্ছে 50 - 5 সমান সমান হবে আমাদের 45। বুঝলো? তো কী বলে যে ট্রেনটির গতিবেগ, তাহলে আমরা ট্রেনটির গতিবেগ ধরেছিলাম x কিলোমিটার, এক্স আমাদের 45 বেরিয়েছে। চলো আমাদের 16 নম্বর, এটাও কিন্তু পারবে তোমরা। হ্যাঁ, 17 নম্বরও পারবে। দেখো 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? তো দেখো কী বলছে? বিপরীত দিক থেকে, তার মানে আমাদের 150, আর এদিকে 100 কত হচ্ছে? 250। আর এদিকে আমরা যদি দ্বিতীয় ট্রেনটি যদি ধরি এক্স, বুঝলো? এক্স যদি ধরি তাহলে আমাদের হচ্ছে 1 সেকেন্ড। এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারবো। বুঝলো? তো দেখো এখান থেকে যদি আমরা 10 দিয়ে যদি ভাগ করে দিই, দেখো কত টাইম লাগছে? 10 সেকেন্ড। 10 দিয়ে ভাগ করে দিলে কী হচ্ছে বলো তো? 25। তার মানে রিলেটিভ স্পিড কী হচ্ছে আমাদের বলো তো? আর প্লাস এস সমান সমান হচ্ছে 25
মিটার পার সেকেন্ড, বুঝলো সেকেন্ড। এবার এই 25 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টা দিয়ে অতিক্রম করতে পারবো তো 5, আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে হবে আমাদের 90 কিমি পার ঘন্টা, বুঝলো। আর শুধুমাত্র প্রথম একটা দেওয়া আছে কত, 30 কিলোমিটার, তার মানে আমরা বলতে পারি আর প্লাস 30, বুঝলো, সমান সমান হচ্ছে 90, আর সমান সমান হচ্ছে 90 মাইনাস 30 সমান সমান হচ্ছে 60 কিমি পার ঘন্টা, বুঝলো। কোথায় আছে, অপশন সি। চলো 18 নম্বরটা করো। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? আচ্ছা, চলো ঠিক আছে। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আওয়াজ দেখতে আর শুনতে পাবে, আওয়াজ ঝিমঝিম করে আওয়াজ হচ্ছে। চলো 18 নম্বরটা করো। কি বলা হয়েছে, 18 নম্বর পারবে মনে হয় তোমরা, বুঝলে। দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার এবং 85 কিলোমিটার পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এগিয়ে আসছে, বুঝলো, পরস্পরের দিকে আসছে, বুঝলো। ট্রেন কিন্তু এক লাইনে আসবে না, বুঝলো, পাশাপাশি লাইন দিয়ে আসবে। এক লাইনে আসলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এসে কি বলছে, 18 সেকেন্ডে অতিক্রম করছে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো, আমরা যদি ধরি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য এক্স, বুঝলো, এক্স মিটার, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, বুঝলো। তাহলে এই 2x মিটার আমাদের রিলেটিভ স্পিড কী হবে বলো তো? রিলেটিভ হচ্ছে 75 আর 85, তাহলে যোগ করলে হচ্ছে 8 7 15 16 160, হ্যাঁ বুঝলো, 160। এটা কী হলো আমাদের কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড করতে হলে আমাদের 5/18, 18কে উপরে নিয়ে যাও। তো এই যে এই টাইমটা, বুঝলো, এটা যে আমাদের টাইম লাগছে, এটাই কিন্তু লাগছে আমাদের 18 সেকেন্ড। তার মানে এখানে 18 করে দাও, 18 কেটে যাবে, 2 দিয়ে গেলে 80, তাহলে এখানে থাকবে এক্স সমান সমান হচ্ছে কিন্তু 400 মিটার, বুঝলো। তাহলে এক্স হচ্ছে আমাদের 400 মিটার। দেখো 19 নম্বর কী বলা আছে, 19 নম্বর পারবে। দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে, একই দিকে যাচ্ছে, হ্যাঁ। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তো দেখো, এক্ষেত্রে আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য চাক, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য চাক, বোঝালো। রুলস আমাদের একটাই, কী হবে বলো তো, যদি আমাদের দেখো রিলেটিভ স্পিড বার করতে হবে। তো দেখো রিলেটিভ স্পিড কী হচ্ছে আমাদের, দেখো কী বলা আছে, ঘন্টা বেগে এগিয়ে চলেছে, একই দিকে যাচ্ছে, তার মানে রিলেটিভ স্পিড মাইনাস, তাহলে 20 হচ্ছে এটা আমাদের স্পিড, আর হচ্ছে টাইম হচ্ছে 5, তার মানে এখানে 5 দিয়ে দাও, আর 5/18 আমাদের গুণ করে দাও, যেহেতু আমাদের স্পিডটা কী হচ্ছে কিলোমিটারে, মিটার পার সেকেন্ডে, তাহলে এটা আমরা কাটতে পারবো, হ্যাঁ, 10/9 গুণ 5, অর্থাৎ 250/9 আমাদের হচ্ছে। তাহলে 9 2 18, 18 আর এদিকে হচ্ছে 7 70, 7 9 63, তাহলে 27 পূর্ণ 7/9 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো। কী ব্যাপার, তোমরা করছো না কেন? তোমরা না করলে কীভাবে শিখবে বলো? আমি করলে তো আমার প্র্যাকটিস হচ্ছে, বুঝলো, আর আমি তো প্র্যাকটিস করেই আসি। করো, এটা করো, তোমরা করবে 20 নম্বরটা। কী বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? কী বলা আছে, বিপরীত দিক থেকে। দেখো, চলো করো এটা। 30 সেকেন্ড সময় দিলাম, জাস্ট কিছু না, প্লাস করে গুণ করে দিবে, তাহলে তো হয়ে গেল। অ্যান্সার করবে সকলে।
এত টাইম লাগছে কেন? দেখো আমাদের কি বলছে, বিপরীত দিক থেকে আসছে, তার মানে আমাদের রিলেটিভ স্পিড কী হবে, প্লাস হবে। তাহলে 50 প্লাস 40 কত হচ্ছে আমাদের 100। তাহলে 50 প্লাস 40 হচ্ছে 90 কিলোমিটার পার ঘন্টা। আর এই 90 মানেই জানি আমরা কত বলো তো, 90 মানে জানি হচ্ছে 25। ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড। তাহলে 25 মিটার 4 সেকেন্ডে ইন্টু 4 কত হচ্ছে আমাদের 100, বুঝলো, 100 মিটার। চলো 21 নম্বরটা করো। বেশি কোশ্চিন নেই, হ্যাঁ 30টা কোশ্চিন আছে, বুঝলো, 30টার মতো কোশ্চিন আছে। আজকে 30টা করবো, কালকে 20টা করবো, বুঝলো, তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ। এখন এগুলো কিন্তু সব ছোট ছোট, বুঝলো, টাইম অ্যান্ড ডিস্টেন্সটাই আমাদের ছিল মেন কনসেপ্ট, আর ওটার উপরে কিন্তু আমাদের এটা সবগুলোই, বুঝলো। তো চলো কী বলা যায়, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 55 কিলোমিটার বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের ব্যক্তিকে 5 সেকেন্ডে অতিক্রম করো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? চলো করো। তো দেখো আমি কি বলেছিলাম, যে 5 সেকেন্ডে অতিক্রম করছে, বোঝালো। তার মানে এখানে আমাদের 150 মিটার, আচ্ছা 1 সেকেন্ড, এখানে আমাদের কি বলো তো, দেখো এখানে আমাদের 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে কত 55 মিটার কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করছে, বোঝালো। তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত? তো দেখো এক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড আমরা একটাই পেতে পারি, 1 সেকেন্ড, রিলেটিভ স্পিড। দেখো আমাদের যেহেতু দ্বিতীয় ট্রেনের আমাদের ডিস্টেন্স দেওয়া নেই, বুঝলো, সেক্ষেত্রে আমরা যদি 1 সেকেন্ড, তো দেখো এই যে 150, বুঝলো, এটা আমরা এইভাবে করতে পারি, 150কে 5 দিয়ে ভাগ করলে, বুঝলো, এটা তো আমাদের টোটাল টাইম ডিস্টেন্স, বুঝলো। দেখো কোনো ট্রেন এইভাবে যদি প্লাস করে, তার মানে এই ট্রেনটাকেই কিন্তু প্লাস করছে, ক্রস করছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড, বুঝলো, এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, বুঝলো। তার মানে এই 30 মিটার পার সেকেন্ড আমাদের কত হবে বলো তো, কত কিলোমিটার? তাহলে আমাদের হবে হচ্ছে 18/5 সমান সমান হবে 6। এটা হবে আমাদের 108 কিমি পার ঘন্টা, বুঝলো। তাহলে রিলেটিভ স্পিড বেরোলো কিন্তু 108 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রথম ট্রেন, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত 55, তাহলে এখান থেকে 55 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 5, 53 কিমি পার ঘন্টা, বুঝলো। মিটার পার সেকেন্ড হবে না, হ্যাঁ কিলোমিটার পার ঘন্টা হবে, বুঝলো। চলো 22 নম্বর কী বলা আছে দেখো। 22 নম্বর হচ্ছে এ এবং বি দুটি স্থানের মধ্যে 110 কিলোমিটার একটি ট্রেন, বুঝলো, এ থেকে সকাল 7টায় 20 ঘন্টা কিলোমিটার গতিবেগে বি এর দিকে রওনা দিল। অপর একটি ট্রেন বি থেকে 8টার দিকে
16 কিলোমিটার রওনা চলেছে, এর এর দিকে রওনা দিল, কখন তারা মিলিত হবে? আরেকবার বলবেন এটা। আচ্ছা, 21 নম্বরটা তো না? দেখো এখানে আমাদের কোশ্চিনটা আমরা দুইভাবে করতে পারি। তো দেখো এখানে যেহেতু আমাদের যদি আমরা ধরি যে নেক্সট সেকেন্ড দ্বিতীয় ট্রেনের ডিস্টেন্স, বুঝলো, দ্বিতীয় ট্রেনের দূরত্ব আমাদের এক্স মিটার যদি ধরি, বুঝলো, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কী হচ্ছে বলো তো? 150 প্লাস এক্স, ঠিক আছে? আর 150 প্লাস এক্স, ঠিক আছে? এবার দেখো কি বলা হয়েছে, এই যে এটা যাচ্ছে, বুঝলো, এটা যাচ্ছে আমাদের 5 সেকেন্ডে, বুঝলো, তাহলে 5 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা কি হলো বলো তো? টোটাল ডিস্টেন্স বাই স্পিড, এটা আমাদের টাইম হয়ে গেল, ঠিক আছে? আর এবার দেখো আমাদের দ্বিতীয় ট্রেনের কী দেওয়া আছে? আমাদের স্পিড দেওয়া আছে, বুঝলো। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যদি এটা করলে একটু জটিলের দিকে চলে যাবে, বুঝলো। আমাদের দ্বিতীয় ট্রেন ছিল আমাদের এক্স কিমি পার এক্স মিটার, আর 55কে যদি আমরা মিটার 5/18 করি, বুঝলো, তাহলে এটা আমাদের হয়ে যাবে, এই যে এর যে টাইমটা লাগবে, এর টাইমটা কিন্তু সমান। তাহলে এই টাইমটা যদি আমরা ইকুয়াল করি, কিন্তু এটা করলে তোমাদের বেশি মানে ঘোরা পেঁচা হয়ে যাবে, বলো। 55 গুণ 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, এখানে চলো এইভাবে করবো না, বুঝলো, এইভাবে করলে তোমাদের একটু প্রবলেম হবে। তো আমরা ডাইরেক্ট এখানে কি করব বলো তো? দেখো এই 150 যে মিটার দৈর্ঘ্য, বুঝলো, 150 মিটার দৈর্ঘ্য যেটা আছে, বুঝলো, দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 50 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করছে, বুঝলো। তার মানে এই যে যাত্রীকে অতিক্রম করছে, তাহলে এই 150 মিটারটাই, বুঝলো, 5 সেকেন্ডে অতিক্রম করছে। মানে 5 সেকেন্ডে অতিক্রম করলেই, দেখো 5 সেকেন্ডে অতিক্রম করলেই আমাদের রিলেটিভ স্পিডটা পেয়ে যাব। তাহলে এখানে রিলেটিভ স্পিড কী হচ্ছে বলো তো? 30 মিটার পার সেকেন্ড। আর আমাদের দেখো দ্বিতীয় ট্রেনের কী দেওয়া আছে? দ্বিতীয় ট্রেনের আমাদের স্পিড দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টারে, আর অ্যান্সারও দেওয়া আছে আমাদের কিলোমিটার পার ঘন্টাতে। তো দেখো এই 30 রিলেটিভ স্পিড মানে কি? দেখো এ ট্রেনের গতিবেগ প্লাস বি ট্রেনের গতিবেগ সমান সমান 30 মিটার পার সেকেন্ড। এই 30 মিটার পার সেকেন্ডকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টা করব, তখন হবে 108 মিটার পার 108 কিমি পার ঘন্টা, বুঝলো। তো এই 108 কিমির মধ্যেই কিন্তু দুটো ট্রেনেরই গতিবেগ দেওয়া আছে। তাহলে 108 কিমির মধ্যে যদি 55 কিলোমিটার পার ঘন্টা একটা হয়, তাহলে অপরটি কী হবে? 55 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে আমাদের 53 কিমি পার ঘন্টা, বুঝলো। তো এটাই আমাদের এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, চলো 22 নম্বরটা করো। এ এবং বি ট্রেনের কী বলা আছে? এ এবং বি দুটি স্থানের মধ্যে 110 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 ঘন্টা কিলোমিটার বেগে বির দিকে রওনা দিল। তা আর অপর ট্রেন কী হলো? হচ্ছে 8টায় কী বললো? এর বি থেকে এর দিকে রওনা দিল। তাহলে একটা যাচ্ছে এ থেকে বি এর দিকে, অপরটি আসছে কি বি থেকে এ এর দিকে, বুঝলো। এবার দেখো প্রথমটা ছেড়েছে কত? 7টার দিকে, দ্বিতীয় ছাড়ছে 11টার দিকে। তার মানে এই যে 1 ঘন্টাতে টোটাল আমাদের 110 কিলোমিটার। দেখো টোটাল এ থেকে বি আমাদের কত আছে? 110 কিলোমিটার, বুঝলো। 110 মিটারের মধ্যে এ 1 ঘন্টায় অলরেডি 20 কিলোমিটার চলে যাবে। তাহলে 20 কিলোমিটার গেলে বাকি থাকলো আর 90 কিলোমিটার। এই 90 কিলোমিটারই তখন কিন্তু এ এবং বি মিলে কিন্তু অতিক্রম করবে। তাহলে 90 কিলোমিটার আমাদের এ প্লাস বি এর রিলেটিভ স্পিড কী হবে বলো তো? প্লাস হবে। তাহলে 20 আর 16 হচ্ছে 36। তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে 6 15, 6 দিয়ে কাটলে হচ্ছে 6, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 5। অর্থাৎ এখানে হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট সময় লাগছে, বুঝলো। আর এর আগে লেগেছিলো কত? দেখো 7টার দিকে চালু হয়েছিল। এবার কি বলেছে? কখন তারা মিলিত হবে?
তাহলে এখান থেকে যেতে 2 ঘন্টা লাগছে, বুঝলো? তার মানে তোমরা এখান থেকে 8-এর সঙ্গে যদি 2 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও তাহলে কিন্তু 10 ঘন্টা 30 AM, 10টা 30 AM কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? অপশন বি। চলো সেম টাইপ। চলো আর 3টা অঙ্ক করবো, হ্যাঁ? বৃষ্টি পড়ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বুঝলো? 23, 24 এবং 25 নম্বর করবো, ঠিক আছে? চলো 23 নম্বরে কী বলা হয়েছে? সেম টাইপ। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে রওনা দিল 40 কিলোমিটার বেগে, এবং দেওয়ার 2 ঘন্টা পরে অপর একটি ট্রেন বি থেকে এর দিকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে দিল। এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? তাহলে দেখো পথটির দূরত্ব কত? এ এবং বি এর মধ্যে আমাদের 220 কিলোমিটার। তাহলে দেখো এ থেকে বি, প্রথম ট্রেনটি কী হলো আছে, এ থেকে বি 40 কিলোমিটার বেগে রওনা দিল, তার 2 ঘন্টা পরে বি অন্য একটি ট্রেন। তাহলে এই 2 ঘন্টাতে কিন্তু অলরেডি সে 80 কিলোমিটার চলে যাবে। 40 × 2 অলরেডি 80 কিলোমিটার চলে যাবে। তাহলে বাকি থাকলো এখান থেকে যদি 80 বাদ দিই কত হবে বলো তো? 0.4, অর্থাৎ 140 কিলোমিটার। বাকি কিন্তু এরা দুজন মিলে, তাহলে 140, আর এদের রিলেটিভ স্পিড কত হবে বলো তো? এদিকে 40 আর এদিকে 60, 100। তাহলে এখানে হচ্ছে 7/5, অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট। আর এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের ওটা চাইনি, টাইম চাইনি। এবার কি বলেছে, কত কিমি দূরে তারা মিলিত হবে। তাহলে দেখো এখানে আমাদের টাইমটা জেনে দাও, বুঝলো? এখানে আমাদের এই 140 যেতে টাইম কত লাগবে বলো তো? এই 140 যেতে আমাদের টাইম লাগবে 140, আর এদিকে হচ্ছে 100, বুঝলো? তাহলে 1.4 আওয়ার, বুঝলো? তাহলে এই যে 1.4 আওয়ার, বুঝলো? 1 ঘন্টা 1 সেকেন্ড। তো দেখো এবার এ থেকে কত দূরে, তাহলে এদিকে গেল 80, তাহলে এ যাবে এদিকে, বুঝলো? এ যাচ্ছে আমাদের এদিকে। তাহলে এই 1 ঘন্টাতে 1.4 ঘন্টাতে এ কতখানি গিয়েছিল? তাহলে এখানে তোমরা দেখো 140/100, এটাকে তোমরা এর স্পিড কত ছিল আমাদের? 40 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কেটে যাবে, এখানে কেটে যাবে, 4 × 14 = 56 কিলোমিটার। আর এদিকে গিয়েছিল কত? 80 কিলোমিটার। তাহলে এখান থেকে আমাদের 80 যোগ করে দিয়ে দাও, কত হচ্ছে? 136 কিলোমিটার, বুঝলো? তাহলে অপশন এ কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। চলো 24 নম্বর করো। কী বলা আছে? একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাম পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো এক্ষেত্রে আমাদের যদি শর্টকাট ট্রিক্স কী হচ্ছে বলো তো, যখনই ট্রেনটির দৈর্ঘ্য বলবে, বুঝলো? কী বলা হয়েছে দেখো, একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং হচ্ছে একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো এটা যদি আমরা কনসেপচুয়ালি যদি করতে চাই, ঠিক আছে? দেখো আমাদের ট্রেনের স্পিড, বুঝলো? স্পিড অফ দ্য ট্রেন কিন্তু কনস্ট্যান্ট, বুঝলো? স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে 260 মিটার 21 সেকেন্ডে যাচ্ছে, ব্রিজ যাচ্ছে, বুঝলো? একটি দীর্ঘ ব্রিজকে। তাহলে ব্রিজকে যাওয়া মানে কি আমাদের? ট্রেন প্লাস ব্রিজ যাওয়া। তার মানে আমরাই বলতে পারি ট্রেন যদি আমরা ধরি, ট্রেনের ডিস্টেন্স যদি আমরা টি ধরি, তাহলে টি প্লাস 260 যাচ্ছে আমাদের কত বলো তো? 21 সেকেন্ডে, অর্থাৎ এটা আমাদের স্পিড হলো। এবার কি বলা যায়, শুধুমাত্র ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টে 9 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করছে মানে T/9, এটা হচ্ছে আমাদের কত? এটাও হচ্ছে আমাদের স্পিড। তাহলে এখানে কেটে দাও 3,
7, তাহলে এখানে হচ্ছে আমাদের 260 গুণ 3, আর এখানে হবে 4টি, বুঝলো। টি সমান সমান আমাদের ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম, 4 দিয়ে কাটে দাও, কত, 424, 5 6 30, 4 5 গুণ, তাহলে 195 মিটার, বুঝলো। তো এখানে কিন্তু 195 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার যদি আমরা এত কিছু যদি না করি, এটা তো হলো আমাদের কনসেপ্ট। এবার যদি এত কিছু যদি না করি, আমাদের শর্টকাট যেটা সবথেকে মেথড, সেটা হচ্ছে কী বলো তো, সেটা হচ্ছে এই যে যখনই ট্রেনের দৈর্ঘ্য চাইবে, বুঝলো, যখনই ট্রেনের দৈর্ঘ্য চাইবে তখন আমাদের কী করতে হবে বলো তো। যদি আমাদের ট্রেনের দৈর্ঘ্য চাই, তবে যে আমাদের ল্যাম্প পোস্ট বা কোনো পার্সন বা কোনো কিছু, যা কিছু পোল বা পিলার, বুঝলো, চাইবে, সেটা কিন্তু উপরে দিতে হবে। অর্থাৎ এই যে 260 গুণ 9, এবার এই 260 থেকে এই 21 থেকে 9 বাদ দিয়ে নিচে দিয়ে ভাগ করে দেবো। তাহলে 21 থেকে 9 বাদ দিলে আমাদের হচ্ছে 12, বুঝলো। 12 দিয়ে কাটলে হচ্ছে 2, আর হচ্ছে না সেকেন্ড 3, আর এখানে 4, আর এখানে হচ্ছে 65। দেখো 195 আমাদের অ্যান্সার হবে। এবার দেখো আমাদের, এবার যদি আমাদের চাই যে প্ল্যাটফর্মে ধরবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমাদের। দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি আমাদের চাই, এক্ষেত্রে দেখো আমাদের কী বলা আছে, দেখো এখানে কনসেপ্টটা হচ্ছে 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 মিটার সেকেন্ডে এবং একটি সিগন্যালকে 18 সেকেন্ডে অতিক্রম করে। দেখো সিগন্যালকে 18 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে এখান থেকে এটা আর এটা করলে আমরা ট্রেনের স্পিডটা পেয়ে যাব। তাহলে 300/18, বুঝলো। তো 18 সেকেন্ডে যখন আমাদের কোনো পোলকে অতিক্রম করছে, বুঝলো, আর 39 সেকেন্ডে আমাদের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে এটার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই এটা, বুঝলো, অর্থাৎ 11, অর্থাৎ এই 11 সেকেন্ড সময় লাগছে গিয়ে শুধুমাত্র প্ল্যাটফর্মটি, বুঝলো, ট্রেন বাদ দিয়ে। ট্রেন তো আমাদের 18 সেকেন্ডে যাচ্ছে, এটা তো আমাদের স্পিড পেয়ে গেলাম, আর শুধুমাত্র 11 সেকেন্ড লাগছে, তখন এই 11 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, বুঝলো। কাটো, 6 দিয়ে কাটলো হচ্ছে 50, আচ্ছা এখানে 21 হবে, হ্যাঁ ঠিক আছে। আর 6 দিয়ে গেলে 3 7, অর্থাৎ 350 মিটার কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দৌড়বো, ঠিক আছে। চলো নেক্সট 26 নম্বরটা করার চেষ্টা করো। সেম কী চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে করো, ট্রেনের দৈর্ঘ্য 8 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে 264 গুণ 8, আর এখানে কিন্তু বিয়োগফল করে দিতে হবে আমাদের। বিয়োগ কত, 12, 12 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 176, বোঝা গেলো। লেখা দেখা যাচ্ছে না স্নেহা, আর কেউ, আর তো একজনই অনলাইন। সৈতা লেখা দেখা যাচ্ছে, একটু কমেন্ট করো তো। বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। দেখা যাচ্ছে তোমার হয়তো নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ চলো ক্লাস এন্ড করবো এখানেই। হ্যাঁ দেখো 27 নম্বর আমাদের, আচ্ছা 27 নম্বর কী বলা আছে আমাদের, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টে 5 সেকেন্ডে এটি 325 মিটার দৈর্ঘ্য 12 সেকেন্ড অতি করে, ট্রেনটির গতিবেগ কত। এবার কিন্তু আমাদের ট্রেনের গতিবেগ চেয়েছে, বুঝলো। দেখো গতিবেগের ক্ষেত্রেও আমাদের সেম রুল, বুঝলো। তাহলে প্রথমে আমরা ট্রেনের গতিবেগটা বের করে, ট্রেনের ডিস্টেন্সটা বের করে নিই, কতখানি ট্রেন আছে আমাদের। তাহলে 350 মিটার একটি দীর্ঘ সেতুকে অতিক্রম করছে 12 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমাদের এখান থেকে বের করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য দেখো 5 সেকেন্ডে পোলকে অতিক্রম করছে, তাহলে 5 সেকেন্ডে পোলকে অতিক্রম করলে কী হবে, 350 গুণ 5, আর এখানে 12 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 7, তাহলে 7 দিয়ে 5 করলে 5, অর্থাৎ 250 মিটার কিন্তু আমাদের ট্রেন। এবার ট্রেনের গতিবেগ, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এটাকে কিমি পার ঘন্টায় করলে হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 সমান 180 কিমি পার ঘন্টা, বুঝলো। ঠিক আছে, পর্যন্ত ক্লাস থাকলো। হ্যাঁ।